আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র জুমাবারের শুভেচ্ছা গ্রহণ করুন। আজকের এই পবিত্র জুমার দিনে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি তার অবারিত রহমত দান করে, তার অনুগ্রহ প্রদান করে, তার পক্ষ থেকে বারাকা দিয়ে আমাদের জীবনকে ভরপুর এবং সমৃদ্ধ করে দিন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের আলোকে সংক্ষেপে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি মুমিনদের গুণ এবং বৈশিষ্ট্য আলোচনা করেছেন, যে একজন মুমিন নারী এবং পুরুষ তার কেমন গুণ এবং বৈশিষ্ট্যের অধিকারী হওয়া উচিত, তার কর্মগত, তার নৈতিক এবং চারিত্রিক মান এবং অবস্থা কেমন হওয়া উচিত। আল্লাহ পাক সে ব্যাপারে বিভিন্ন সূরাতে আল্লাহ পাক আলোকপাত করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমি মুমিনদের এমন কিছু গুণ বৈশিষ্ট্যের বিষয় উপস্থাপন করতে চাই, যেই গুণ বৈশিষ্ট্যের অধিকারী মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হিসেবে ঘোষণা করেছেন এবং তাদেরকে চিরস্থায়ীভাবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী ঘোষণা করে আল্লাহ পাক জান্নাতের প্রতিশ্রুতি প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন, এই সূরার প্রথম 11টি আয়াতে আল্লাহ তাআলা তিনি সফলকাম মুমিনদের গুরুত্বপূর্ণ 7টি গুণ বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফলকাম ওই সমস্ত মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে তথা সলাত আদায়ে অত্যন্ত বিনয়ী হয়, যারা বিনয়ের সাথে ভয়ের সাথে যারা সলাত কায়েম করে। দ্বিতীয়ত ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক, অপ্রয়োজনীয়, বেহুদা কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে, অর্থাৎ যারা নিজের জীবনের মূল্যবান সময় অনর্থক এবং অপ্রয়োজনীয় কথা এবং কাজে বিনষ্ট করে না। 3 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দানের মাধ্যমে নিজেদের অর্থ সম্পদ এবং নিজেদের জীবনকে পুত পবিত্র এবং পরিচ্ছন্ন করে। যাকাত প্রদান করলে সম্পদ পবিত্র হয়, যাকাত প্রদান করলে মানুষের ব্যক্তি সত্তাও পবিত্র এবং পরিশুদ্ধ হয়। 4 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের সতীত্ব সম্ভ্রমকে, ইজ্জত আবরুকে হেফাজত করে, অর্থাৎ যারা বিবাহ বহির্ভূত যৌনাচারে লিপ্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের স্বাভাবিক জৈবিক চাহিদা পূরণের নিমিত্তে বৈবাহিক বিধি ব্যবস্থা আল্লাহ পাক দান করেছেন। ইসলামই একমাত্র দিন যেখানে অত্যন্ত সহজ এবং সুন্দর বৈবাহিক বন্ধনের মাধ্যমে নারী এবং পুরুষের জৈবিক চাহিদা পূরণ এবং পারিবারিক সম্পর্ক তৈরির ব্যবস্থা প্রদান করা হয়েছে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এই আয়াতে আল্লাহ পাক আসলে দুটো গুণের কথা বলেছেন, 5 এবং 6। আল্লাহ বলেছেন যারা আমানতের হেফাজত করে, আমানতের খেয়ানত করে না, এবং যারা তাদের ওয়াদা, প্রতিশ্রুতি, অঙ্গীকারগুলোকে রক্ষা করে, ভঙ্গ করে না, অর্থাৎ যারা আমানতের হেফাজত করে এবং ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতির হেফাজত করে। এবং 7 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সলাত সমূহের হেফাজত করে, রক্ষণাবেক্ষণ করে, সলাতকে বিনষ্ট করে না। এই 7টি গুণ বৈশিষ্ট্য আল্লাহ পাক আলোচনা করতে গিয়ে পরিশেষে তাদের জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে প্রতিশ্রুতি প্রদান করছেন। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে ওয়ারিস, এরাই হবে উত্তরাধিকার। আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস, যারা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস।
অর্থাৎ এই 60টি গুণ বৈশিষ্ট্য সম্পন্ন মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার ঘোষণা করছেন, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের প্রতিশ্রুতি প্রদান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ীভাবে জান্নাতুল ফেরদাউসে অবস্থান করবে এবং এই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার তাদেরকে চিরস্থায়ীভাবে করা হবে, অর্থাৎ জান্নাতের বন্দোবস্ত তাদের জন্য চিরস্থায়ীভাবে করে দেওয়া হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা প্রত্যেকেই ইচ্ছে করলে এই 60টি গুণ বৈশিষ্ট্য অর্জন করে নিজেদেরকে জান্নাতের উত্তরাধিকার বানাতে পারি, জান্নাতুল ফেরদাউসের যোগ্য করতে পারি। এই জন্য আসুন আমরা প্রত্যেকেই 60টা গুণ বৈশিষ্ট্য আমরা নিজেরা নিজেদের জীবনে আমরা অর্জনের জন্য এবং এই 60টি গুণ বৈশিষ্ট্যের আলোকে নিজেদেরকে সর্বদা সমৃদ্ধ রাখার জন্য আমরা চেষ্টা করি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেকের মনে রাখার জন্য এই 60টা গুণ বৈশিষ্ট্য সংক্ষেপে আমি আবার উপস্থাপন করছি, আমরা প্রত্যেকেই যাতে মনে রাখতে পারি। 1 নাম্বার, বিনয়ের সাথে সালাত আদায় করা। 2 নাম্বার, অনর্থক এবং অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে বিরত রাখা। 3 নম্বর, যাকাত দানের মাধ্যমে নিজের জীবন এবং অর্থ সম্পদকে পবিত্র এবং পরিশুদ্ধ করা। 4 নম্বরে, নিজের সতীত্ব এবং সম্ভ্রমকে হেফাজত করা। 5 নম্বরে, সকল প্রকার আমানতের রক্ষণাবেক্ষণ করা, আমানতের খেয়ানত না করা। 6 নম্বরে, ওয়াদা, অঙ্গীকার এবং প্রতিশ্রুতি ভঙ্গ না করা, ওয়াদা এবং অঙ্গীকার প্রতিশ্রুতি পালন করা। 7 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দিনে রাতে যে 5 ওয়াক্ত সালাত নামাজ ফরজ করেছেন, এই নামাজগুলো রক্ষণাবেক্ষণ করা, ইচ্ছাকৃতভাবে নামাজকে বিনষ্ট না করা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই 60টা গুণ বৈশিষ্ট্যের অধিকারী হয়ে, আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে, আল্লাহ পাকের মেহমান হিসাবে তার জান্নাতুল ফেরদাউসে উপনীত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।